সবাইকে শুভেচ্ছা শায়ার টিউবে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এটি ফরেক্স বেসিক পেইড কোর্সের ভিডিও, যা এখন সবার জন্য উন্মুক্ত এবং ফ্রি করে দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে ভিডিওগুলো পেতে নিচের ডিসক্রিপশন এবং টেলিগ্রাম লিংক ফলো করুন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পুরাতন হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তো এই ক্লাসে আমরা দেখব হচ্ছে সাপোর্ট রেসিস্ট্যান্স জোন আমরা MT4-এ কীভাবে আঁকবো এবং পাশাপাশি হচ্ছে ট্রেন্ড লাইনটা থেকে আমরা কিভাবে এন্ট্রিগুলো নিতে পারি। আমরা হচ্ছে ট্রেডিং ভিউতে আঁকাকিটা করছিলাম সাপোর্ট রেসিস্ট্যান্স জোন এবং কিভাবে এন্ট্রি নিতে হবে সেগুলো বলছিলাম, কোথা থেকে আমাদের এক্সিট লেভেল মানে ক্লোজ করতে হবে, আমরা এসএলটা কত দূর পর্যন্ত নিব, টিপিটা কত দূর পর্যন্ত নিব, এটা আমরা আলোচনা করছিলাম। তো MT4-এ করা হয় না। MT4-এ যারা ট্রেডিং ভিউতে যাবেন না, জাস্ট MT4-এ করবেন, তারা কিভাবে করবেন সেই জিনিসটা দেখাবো। আর MT4-এ আমি মনে করি ডে ট্রেডিংয়ের জন্য ভালো, এবং আপনি যদি লং টাইম ট্রেডিং বা ডে ট্রেডিংয়ে যেটাই ধরেন না কেন সেই হিসাবে বেস্ট হয় হচ্ছে ট্রেডিং ভিউটা। বাট MT4-এ করতে পারেন, MT4-এ সংক্ষিপ্তভাবে করার জন্য মোটামুটি ভালো। তো এখান থেকে আমরা যে জিনিসটা করব, যেমন হচ্ছে আমি H4-এ আসি, দেখতেই পাচ্ছেন একটা চার্ট নিয়ে নিছি যে বিপি ইউএসডির। এখানে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোনগুলো আমি একটু ফাইন্ড আউট করি। আমি এটাকে মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরেই আমরা লাইনটা নিব এখান থেকে, ড্র হরিজেন্টাল লাইন যেটা, সেটা নিয়ে জাস্ট এই দেখেন মাথাগুলো নাইকে দিব, কিছুই নাই, এগুলো একেবারে সিম্পল জিনিস, কিন্তু আমরা এগুলো ফলো করি না। সমস্যা হচ্ছে এই জায়গায়। এখানে 4 ঘন্টা থেকে হায়ার এবং লোয়ার যেগুলো আছে আপনি জাস্ট সেইগুলো এখান থেকেই করে নেবেন, হায়ার এবং লোয়ার, বেশি কিছু করতে হবে না। নিলাম, এটা আমরা নিলাম, এখান থেকে এটাও উইঠে নামছিল, দেন একটা পজিশন আছে, সবসময় একটা জিনিস খেয়াল করবেন, এই যে জায়গাগুলো আমরা আঁকতেছি, আমরা উপরের দিকে আপাতত না যাই, এই কটাই আমরা ধরলাম। তো এই জায়গাগুলো নিয়ে মধ্যেই হচ্ছে মার্কেট ঘুরপাক খায়, এবং এই সব জায়গায়, এই সব সাপোর্ট এবং রেসিস্ট্যান্স, এই সব জায়গায় হচ্ছে মার্কেট বাড়ি খেয়ে নামবে বা উঠবে। তো এইসব পজিশনে যখন মার্কেট যায় তখনই হচ্ছে মূলত আমাদের এন্ট্রিগুলো নিতে হয়। তো অলমোস্ট আমরা H4-এ এই জিনিসগুলো আঁকছি। H1-এ যদি আমরা যাই, দেখব যে ওই লেভেলগুলো অনেকটা টাচ করে, অনেকটা কাছাকাছি। আমরা যদি 15 মিনিটে যাই, দেখব যে ওই সব জায়গায় রেসপেক্ট করছে মার্কেটটা। তো এখানে আপনি একটু খেয়াল করেন আমাদের মার্কেটের যে বর্তমান অবস্থাটা আছে, আমি এখানে কয়েকটা চার্ট আঁকছি, তাই না? আমি এটাকে নিলাম, আমি এটাকে একটু ছোট করি, এই যে এইভাবে আঁকা হয়েছে। এবং আমি পাশাপাশি আমি ট্রেন্ড লাইনটা কোনটা নিব, আমাদের ওই যে আমরা একটা ইন্ডিকেটর দিয়েছিলাম SHI চ্যানেল, এটা নিয়ে জাস্ট ছাইড়া দিলে হবে, কারণ অত প্যারা নিব না আমরা, যে এইভাবে আঁকা আঁকি, এটা অটোমেটিকলি ফাইন্ড আউট করে নেবে। তো এখানে দেখেন অলরেডি আমাদের এটা কিন্তু চলে আসছে, আমরা জেবিপি ইউএসডির মধ্যে আছি। একটু জুম করি, জুম করে আমরা যদি এটা বড় করি, তাহলে ট্রেন্ড লাইনটা এখন 15 মিনিটে ট্রেন্ড লাইনটা হচ্ছে ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে। ট্রেন্ড লাইনটা সবসময় ফলো করবেন হচ্ছে 1 ঘন্টা এবং 4 ঘন্টার ক্ষেত্রে, H1-এ এবং হচ্ছে H4-এ, এই দুইটা জায়গা ফলো করবেন। এর নিচে ফলো করলে আসলে ততটা অ্যাকুরেট কাজে দেয় না, তারপরেও মাঝে মধ্যে দু একটা কাজে দেয়। আর পাশাপাশি হচ্ছে আমাদের ফলো করতে হবে সাপোর্ট রেসিস্ট্যান্স জোনগুলো। তো আমরা যদি এখানে দেখি H4-এই যাই, আমরা H4-এর এই জায়গাটা যদি আমরা দেখি জেবিপি ইউএসডির ক্ষেত্রে, একটু খেয়াল করবেন, এখানে কিন্তু একটা কি আছে, রেসিস্ট্যান্স জোন আছে। যেহেতু আমাদের মানে বর্তমানে মার্কেট প্রাইস হচ্ছে এখানে, এটার উপরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে রেসিস্ট্যান্স, এটার নিচে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের সাপোর্ট। আমি পাশাপাশি যদি আমাদের ওই যে একটা ইন্ডিকেটর আছে, এটা একটু নিয়ে নিই, কোনটা আমাদের হচ্ছে পিভট পয়েন্টের যেটা আছে সেটা আমরা এখানে নিয়ে নিলাম। ওকে, এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমার কিন্তু তিনটা, আমাদের টোটাল হচ্ছে একটা দুইটা হচ্ছে ইন্ডিকেটর আছে, আর একটা হচ্ছে আমরা ম্যানুয়ালভাবে সাপোর্ট রেসিস্ট্যান্স জোনটা আঁকছি। ওকে, এখানে দেখেন এই একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা হচ্ছে কি আমাদের ট্রেন্ড লাইনটা নির্দেশ করতেছে ডাউন ট্রেন্ড, তাই না? প্লাস পাশাপাশি এখানে একটা রেসিস্ট্যান্স জোন আছে, এই জায়গাটা,
এবং খেয়াল করে দেখবেন এখান থেকে মার্কেট একবার নামছিল। এটা হচ্ছে আমি 4 ঘন্টা চার্টে আছি, 4 ঘন্টা চার্ট খেয়াল করেন, এই যে আমি কিন্তু 4 ঘন্টা চার্টে আছি। দেন এই মার্কেটের নিচের যে অবস্থানটা আছে সেটা কোথায়, পিভট পয়েন্ট, এবং পিভট পয়েন্টের আশেপাশে কিন্তু আমাদের একটা সাপোর্ট জোন আছে। আমি কিন্তু আগেই বলছিলাম এই সব জায়গায় পিভট পয়েন্ট, রেসিস্ট্যান্স, এইগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু ওই ঘুরা ফিরা একই, একটু কম বেশ হইতে পারে। এই দেখেন প্রত্যেকটা কিন্তু রেসপেক্ট করছে। এটা একটু অন্য ইসে আছে, আমি এটা অন্য লেভেলে ধরছিলাম, হয়তো বা এখানে একটা আপনি এটা কিন্তু ম্যানুয়ালভাবে আঁকা এখানে পাইতে পারেন। আবার এই যে লেভেলটা আছে এই লেভেলটাও দেখা যাইতে পারে এইটার সাথে অ্যাডজাস্টমেন্ট বাদই দিলাম। তবে অধিকাংশ বলতে 90 থেকে 95%, 7% আপনি অ্যাকুরেট মিল পাবেন। তো যখন মিল পাবেন সেই সব জায়গাটা আপনি স্ট্রং জোন হিসাবে ধরে নেবেন, একেবারে স্ট্রং জোন হিসাবে ধরে নেবেন। ম্যানুয়ালভাবে আঁকতেছেন, যে পিভট পয়েন্টের ওই যে ইন্ডিকেটরটা আছে সেটা দিয়ে আঁকতেছেন, প্লাস পাশাপাশি কোনটা করতেছেন, ট্রেন লাইনের যেটা আছে সেটা দিয়ে করতেছেন, তাই না? তো এখানে আমি 4 ঘন্টার চার্টে যদি আমি অ্যানালাইসিস করি, আমি ধরেন বাই নিব না সেল নিব, সেটা যদি আমি অ্যানালাইসিস করি, যদিও মার্কেট এখন হচ্ছে 2:46 বাজে, মার্কেট আজকে একটু পরে অফ হয়ে যাবে, তো সেই হিসাবেও যদি আমরা দেখি তাহলে মার্কেট এখান থেকে ডাউন হওয়ার সম্ভাবনা আছে। কেন এটা আছে, ট্রেন লাইনটা ব্রেক করে নাই, এখানে যে ট্রেন লাইনটা আছে 4 ঘন্টার সেটা কিন্তু ক্রস করেনি, এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে সেটা ক্রস করে নাই। এবং পিভট পয়েন্ট এটা আছে যখন মার্কেট অন হবে আগামী রবিবার রাত্রে, তখন দেখা যাবে পিভট পয়েন্টটা এখানে থাকবে না। তো এখানে যে পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা হচ্ছে সাপোর্ট, আর এবং এই পয়েন্টটা সাপোর্টে আছে, তাই না? এবং এই সাপোর্টের কাছাকাছি কোনটা আছে, এই একটা সাপোর্ট আছে, আর পিভট পয়েন্ট হচ্ছে এই জায়গা। তাহলে আমি যদি এখান থেকে সেল ধরি, আমি এই লেভেলটা আমি প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারি। এক, দ্বিতীয় প্রফিটের জায়গা হচ্ছে আমার এই লেভেলটা TP2, TP1, TP2, আমার এসএল যদি আমার এখানে নিতে হয় তাহলে আমার রেসিস্ট্যান্সের উপরে আমার চ্যানেল লাইনটা কোথায় আছে, আমার এই যে ট্রেন লাইনটা এখানে আছে, ট্রেন লাইনের এই পজিশনটা কিন্তু ক্রস করলে মার্কেট উপরে উঠবে। সো আমি টিপিটা তার উপরে যে রেসিস্ট্যান্সের জোন আছে সেটা নিব, এইটা আমি ধরবো না, আমি ম্যানুয়ালভাবে আঁকছি এইটা। সো এইটাকে বা এই জায়গাটা যদি ধরি তাহলে আমার এসএলটা আসবে এই লেভেলে, আমি লং টাইমে যদি চাই আমার এসএলটা আসবে এই লেভেলে। আর আমি যদি শর্ট টাইম মানে লং টাইমে বলেন শর্ট টাইমে বলেন, আমি এসএলটা এইখানে দিব। আর আমি হচ্ছে টিপি মানে আমার যে এন্ট্রিটা থাকতেছে এই এন্ট্রিটা এখান থেকে নিব, সেলে দিব। আমার TP1 আমি 0.01 দিয়ে একটা দিলাম, এখানে টিপি 0.01 দিয়ে একটা দিলাম, টিপি এখানে দুইটা। আমি এত দূর পর্যন্ত যাব না, কারণ মার্কেটে ধীরে ধীরে মার্কেট আপের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, সেই কারণে। তো আমি যদি মার্কেটের বর্তমান প্রেক্ষাপট হচ্ছে এই, তাইলে আমি এখানে কয়েকটা পয়েন্ট পাইলাম কি, আমি এখান থেকে এন্ট্রি নিতেছি, আমি এসএলটা নিব কোথায়, আমি এসএলটা নিব R2 এই জায়গা, আর অনেও নিতে পারি বাট আর অনে নিব না, এই কারণে আমি ম্যানুয়ালভাবে যে রেসিস্ট্যান্স জোন আঁকছি সেই রেসিস্ট্যান্স জোন এবং R2 মানে কৃত্রিমভাবে যেটা সমীকরণের মাধ্যমে হয়েছে সেটা হচ্ছে এই অবস্থানে আছে। ট্রেন লাইন কিন্তু এখানেও আমি দিতে পারি, আমি যদি সংক্ষিপ্তভাবেই করতে যাই তাহলে আমি এখানে এসএল দিতে পারি, বাট এসএলে হয় কি অনেক সময় এইভাবে মার্কেটটা উঠে টাচ করে আবার মার্কেট নামা শুরু করে, তখন কিন্তু আমার লস হয়ে যাবে। তো আমি যদি এসএলটা এই অবস্থানে রাখি তাহলে এটা আমার জন্য প্রফিটেবল একটা জায়গা। এক, দ্বিতীয়ত হচ্ছে আমি টিপিটা নেব কোথায়, এই যে পিভট পয়েন্ট, এটা একটা স্ট্রং জোন, কারণ পিভট পয়েন্ট এবং এখানে একটা সাপোর্ট জোন মিলিত হয়েছে, সেই কারণে আমি টিপিটা এখানে নেব। সেকেন্ড টিপিটা আমি ম্যানুয়াল যেভাবে যেটা করছি সেইখানে একটু উপরে নিতে পারি। থার্ড টিপি আমি বাদই দিলাম। এই দুইটা জায়গা থেকেই মার্কেট আবার দেখা যাবে কিছুটা নাইমা তারপরে ওঠার সম্ভাবনা আছে। ওকে, তো এটা হচ্ছে আমি করলাম কিসে, 4 ঘন্টার চার্টে অ্যানালাইসিস করলাম। এই 4 ঘন্টার চার্টে অ্যানালাইসিস করে আমি চলে যাব হচ্ছে 1 ঘন্টার ইসে। 1 ঘন্টার ইসে যদি আমি যাই তাহলে দেখেন মার্কেটের অবস্থান হচ্ছে এই অবস্থানে আছে এবং ট্রেন্ড লাইন এটা ফলো করতেছে। আমার সাপোর্ট যে রেসিস্ট্যান্সের যে পয়েন্ট আছে সেটা থেকে ট্রেন্ড লাইনটা ফলো করতেছে বেশি, এইখানে অনেক। তো এই ক্ষেত্রে আমি এখানে ধরে রাখছিলাম সেলের কথা H4-এ, লং টাইমে তাইলে যাচ্ছে, কিন্তু অনেক যে জিনিসটা হচ্ছে অনে আমাকে নির্দেশনা দিচ্ছে যে এখান থেকে বাই হওয়ার সম্ভাবনা বেশি।
আর যদি বাই হওয়ার সম্ভাবনা এখান থেকে বেশি হয়ে থাকে তাহলে আমার জায়গাগুলো আমি একটু দেখি। এটা একটা পয়েন্ট, ওই যে বলছিলাম পিভট পয়েন্ট এবং সাপোর্ট জোন। আমি যদি এখান থেকে বাই নিয়ে থাকি, এই হ্যাজিং টাইপের দিকে হয়ে যাচ্ছে, যেমন আমি সেলেও আছি আমি বাইতেও আছি, তো আমি এখান থেকে যদি বাই নিয়ে থাকি তাহলে আমার এসএল পজিশনটা থাকবে এই লেভেলটা, বা আমার এসএল পজিশন থাকবে S1 এখানে। যদি 1 ঘন্টার চার্টে আমি কোনো এন্ট্রি নিয়ে থাকি এবং আমার টিপিটা থাকবে কোথায়, আমার টিপিটা থাকবে এই লেভেলটা। এই লেভেল যদি ক্রস করে তাহলে মার্কেট যাবে কোন লেভেলে, এই লেভেলটায় যাওয়ার সম্ভাবনা আছে। এবং সম্ভাবনা ওই লেভেলে যদি যায় তাহলে মার্কেটের একটা পয়েন্ট কিন্তু এখানে চলে আসতেছে, দ্বিতীয় পয়েন্ট চলে আসতেছে এই জায়গা। মার্কেট এখন এইটা আছে, দেখা গেল এই গেল, যার পর এইভাবে করতে করতে এই আসলো বা এই আসলো। এখন এই পজিশনে যদি মার্কেট H4 এর যে মুভমেন্টটা আছে, H4 এর এই জায়গাটা যদি মার্কেট ক্রস করে তাহলে মার্কেট উঠবে। H4 এর এই জায়গাতে যদি নতুন করে ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে মার্কেট উঠবে। কিন্তু ওভারঅল আমরা যদি মার্কেটে অ্যানালাইসিস করি, H4টার যে ট্রেন্ড লাইনটা আছে সেইটা বেশি গুরুত্ব দিয়ে থাকে হচ্ছে মার্কেট। আর H1 এ যেটা আছে, H1 এ আপনি হচ্ছে স্কাল্পিং যদি আপনি করে থাকেন তাহলে H1 এর গুরুত্ব দিতে পারেন। তাহলে এখানের এই বিষয়টা, প্যাচ মারা বিষয়টা বোঝার চেষ্টা করবেন। H4 আপনাকে বলতেছে সেল দিতে, H1 বলতেছে আপনাকে বাই দিতে, তাহলে আপনি কি করবেন? দুইটাই কিন্তু প্যাচ খাওয়াই গেল, তাই না? এটা হচ্ছে বাই ট্রেন্ডে আছে H1 এ, আর H4 এ আছে কি সেল ট্রেন্ডে আছে। তাহলে আপনাকে অপেক্ষা করা লাগবে হচ্ছে এই যে পয়েন্টটা আছে দেখেন 1.12367, এই লেভেলে মার্কেট যায় কিনা, বা এই লেভেলটায় মার্কেট যায় কিনা 1.1407 অন। এটা আমি ধরবো না, আমি ধরবো হচ্ছে এই পয়েন্টটা, কারণ ট্রেন্ড লাইনটা কিন্তু এই জায়গাটা আছে এবং উপরে রেসিস্ট্যান্স লাইনের এই জায়গায় একটা অপশন আছে, মানে এই পর্যন্তই আপনি ধরে রাখেন মার্কেট 1.13340। এবার H1 এ চলে যান। H1 এ যখনই আমি যাচ্ছি তখন দেখেন 1.12367, খেয়াল করবেন বিষয়টা 1.12367, এখানে একটা আমার কিন্তু রেসিস্ট্যান্স জোন আছে এই লেভেলে, এবং R1টা কই, R1টা হচ্ছে এই লেভেলে, যেটাকে আমি ইন্ডিকেট করে আসছি H4 এ, এবং এইটা। তো মার্কেট যদি H1 এও মার্কেট উঠে তাহলে ওঠার সম্ভাবনা কোন পর্যন্ত, এই পর্যন্ত। এই পর্যন্ত যদি উঠে তাহলে আমার পেন্ডিং অর্ডার থাকবে কোথায়, এখানে। কিসের জন্য? সেলের জন্য, কারণ আমি H4টাকে ফলো করতেছি। আমার টিপিটা থাকবে কোথায়, এই পিভট পয়েন্টের উপরে। সেকেন্ডটা থাকবে কোথায়, S1 এর উপরে। এটা হচ্ছে আমার টিপিটা, এখানে TP1 TP2। আমার এসএলটা থাকতেছে কোথায়, R2 এর উপরে। আমি এখন যদি আমার চলে যাই H4 এ, H4 এও সেম জিনিসটা, মার্কেট এই H4 এও যদি এই লেভেলে উঠে তাহলে সেটা হচ্ছে 1.1236 অন। কোন জায়গাটা, এই জায়গাটা, এই দেখেন এইখানে কিন্তু একটা ক্রস আছে। আমি কিন্তু এই ক্রসগুলো খুবই মেনে চলার চেষ্টা করি, এবং এই ক্রসটা যদি ব্রেক করে তাহলে মার্কেট আপ হবে, আর এই ক্রসটা যদি ব্রেক না করে তাহলে মার্কেট এখান থেকে আবার ডাউন হবে, এবং আমি টিপি এখানেও নিতে পারি, টিপি এখানেও নিতে পারি। ওকে, তো মার্কেটের পজিশনগুলো হচ্ছে মূলত এইভাবেই চলে। আপনি H4টাকে দিয়ে, H4 দিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স জোন আঁকবেন, ট্রেন্ডটা দেখবেন, দেন H1 এ যে আপনি ট্রেড নেবেন, তাহলে দেখবেন যে আপনার প্রফিটটা আপনি খুব অনায়াসে নিয়ে আসতে পারতেছেন। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা মূলত এই MT4 এর ট্রেন্ড লাইন এবং আমরা সাপোর্ট যেগুলো আছে সাপোর্ট রেজিস্ট্যান্স ম্যানুয়ালভাবে দিতে পারি, এবং পাশাপাশি আমরা এই দুইটা ইন্ডিকেটর, কোন ইন্ডিকেটর, পিভট পয়েন্টের ইন্ডিকেটর, এবং আমাদের যে এটা আছে সেটা হচ্ছে SSI চ্যানেল, যেটা হচ্ছে ট্রেন্ড লাইনের চ্যানেল, এটা ব্যবহার করে আমরা এখান থেকে এন্ট্রি নিয়েও আমরা প্রফিট করতে পারি। তো ডিপেন্ড করবে আমাদের যে টাইম ফ্রেমটা আছে এই টাইম ফ্রেমের উপর। দ্যাটস মিন হচ্ছে 4 ঘন্টার টাইম ফ্রেমটা আমরা অ্যানালাইসিস করব ডে ট্রেডিংয়ের ক্ষেত্রে, এবং 1 ঘন্টায় আমরা ট্রেড করব। তো খুবই সিম্পল জিনিস, এটা আপনি ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন। ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করলে দেখতে পারবেন আপনি যখন ট্রেড নেবেন 5টা 10টা, তখন ওইটাকে হিসাব করবেন যে 5টা 10টার মধ্যে কয়টা এসএল হিট খাইলো, কয়টা টিপি হিট খাইলো, তাহলে দেখতে পারবেন যে আপনার রেশিওটা কতটুক, আপনার প্রফিট রেশিও কতটুক চলে আসছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই।